কারণটা হচ্ছে আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর, যদি ওটা 2024-এ হয়ে গেছে। কারণ 25-এ যদি হয়ে থাকে তাহলে 24-এ 50 হয়ে যায়, 25-এ ওটা প্লাস হয়ে যায়। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। মার্ডার অফ our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything for our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে। এবং কি পালন করতে হবে? আমরা বলি না, মাদার অফ থিপস সাউথস মোস্ট, চোরকি মাই জোরসে বলে। বলছে সেই সময় ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ব্রিচড, প্রেস সাইলেন্সড, আন্ডার স্ট্রিক্ট censorship, thousands of political leaders, journalists and civil society members were imprisoned. এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছে রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। হোয়াট ইজ দ্য মোরালিটি? দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলা আমি বলছি পরে, মোর পাওয়ার টু ডেমোক্রেসি, ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, লং লিভ ডেমোক্রেসি। এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে। আমার কথা হচ্ছে, আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপুল কাটছে। দে বুলডোজ দ্য স্টেট ইকোনমি and all state government the fundamental rights also. If emergency you are saying more power to democracy, are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा, आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं, जुमला सरकार, गंदा बात कहते हैं। हॉट स्टेट का डेमोक्रेसी आप तोड़ दिया। आप पार्लियामेंट, जो इंडियन पार्लियामेंट में जिसमें हमारा कॉन्स्टिट्यूशन पास हुआ था, वो पार्लियामेंट भी आप छीन लिया, नया बनाया आपका मुताबिक, নতুন বানিয়েছেন। মনে হয়নি ওটা হেরিটেজ ছিল, ওটা ভাঙা উচিত নয়। মোর পাওয়ার টু ডেমোক্রেসি। মহারাষ্ট্রে গভর্নমেন্ট ভেঙেছিলেন,
You topple the government of Maharashtra. What was the strategy? How you topple the government of Bihar? How you topple the government of Madhya Pradesh? How you topple the government of Jharkhand? Even how you went to even court also, asking 355 or 356 for Bengal also for president rule, emergency. You should be ashamed yourself. It won't shoot you. More power of democracy. Do you think that media is now neutral? আপনারা কি বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল? আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, কোথাও কোথাও নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু আজকে কি হচ্ছে? Is there any impartial media in this country? The social network, the YouTube, the digital, the Facebook, who are capturing all this? I must respect few of them. Now they are brave and they are fighting the battle from their own Facebook or from their own YouTube or from their own Twitter, whatever you say. There I respect them. But you are saying about media neutrality. Who are you? Everybody is, हमारा देश में अभी सब कहता है गोदी मीडिया हो गया. जो बीजेपी पार्टी ऑफिस से सुबह में आता है इंफॉर्मेशन, डायरेक्शन एंड इंस्ट्रक्शन, उसका मुताबिक आप काम करते हैं. মিডিয়াকে আপনারা কি করেছেন? দেশের তিনটে পিলার গণতন্ত্রের, একটা মিডিয়া, একটা ইলেকশন কমিশন মানে ইলেকশন ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য বিচারালয়. কোনটা আপনারা নিউট্রাল করেছেন? Election Commission totally your one-sided. The people are running the Election Commission. Do you want justice from them? Media, it is a godi media now. টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে. সকালবেলায় বিজেপির একজন চুনোপুটি নেতা, তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে, আজকে এই খবর যাবে, আজকে এই খবর যাবে না. আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয়, তাকে রাখা হয় না, এবং মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কোনটা করতে হবে কোনটা না করতে হবে. বিজেপি করলে সাতকুর মাপ, আর অন্যরা কিছু বললে সেটা বন্ধ ঝাঁপ. গদি মিডিয়া আবার বড় বড় কথা বলছেন, এটা আপনাদের মুখে মানায় না. কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলছেন কারা? যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না. বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন, বাংলায় কিছু হলে 155-160টা টিম পাঠান, আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয়, গুজরাটে যখন গোদরা হয়, গুজরাটে যখন দাঙ্গা হয়, বা আপনাদের পহেলগাঁওয়ের পরে আপনাদের बीजेपी एमपी जो बात कहता है महिला के लिए, वो टाइम कहाँ आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं? आप खुद देखिए असम में क्या चल रहा है, उत्तर प्रदेश में क्या चल रहा है. So this murder of democracy and murder of fundamental rights, लोकतंत्र को हत्या, फेडरलिज्म को हत्या, फेडरलिज्म जो हमारा संविधान में जिसको मर्यादा है, संविधान के हत्या, রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া,
গায়ে জোরে ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্টগুলোকে বুলডোজ করছেন। আপনাদের কাছে কনস্টিটিউশন ইমোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार, आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। यूपी में कितना इनजस्टिस होता है हर दिन। क्या हुआ मध्य प्रदेश में, भोपाल में क्या हुआ, राजस्थान में क्या हो रहा है, मणिपुर में क्या हो रहा है। शर्म होना चाहिए। इसी के लिए हर दिन बना सकता है आप लोकतंत्र हत्या दिवस। हम कॉन्स्टिट्यूशन के बारे में नहीं कहेगा कि ये बाबा साहेब अम्बेडकर, मौलाना अबुल कलाम आजाद, हमारा भगत सिंह जो कुर्बानी दिए देश के लिए, बहुत सारे लीडर लोग हैं जो लोगों को लिए, नेताजी सुभाष चंद्र बोस, महात्मा गांधी जी, वल्लभ भाई पाटिल, डॉक्टर राजेंद्र प्रसाद, पंडित जवाहरलाल नेहरू, जो लोगों ने सब काम किया। और बाबा साहेब अम्बेडकर जिन्होंने कॉन्स्टिट्यूशन तैयार करने का ड्राफ्टिंग कमेटी का चेयरमैन था, उसका बारे में आप संविधान हत्या करने का बात कह रहे हैं। 75 में जो इमरजेंसी हुआ है उसको सबने सपोर्ट नहीं किया। हम भी तब छोटा था, लेकिन तब भी मैंने कुछ कुछ सुना था। मेरे को थोड़ा डिटेल्स पता नहीं है, लेकिन आप करो, आपको करना है पॉलिटिकली आप करो। लेकिन जो बड़ा बड़ा बात आपने कहा मीडिया को प्रमोट करने के लिए, न्यूट्रलिटी, कॉन्स्टिट्यूशन वैल्यू को प्रमोट करने के लिए आप बना रहे हैं। पहले आप तो इसको हत्या कर दिया। जब डीमोनेटाइजेशन हुआ था क्या हुआ, ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे। कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने के लिए, चेंज करने के लिए। 140 से ज्यादा लोग मर गया। तो वाई एवरी ईयर वी आर नॉट। I cannot say celebrate, but डेमोक्रेसी मर्डर किया था, इकोनॉमी हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था। तो प्रतिदिन क्यों কালো ব্ল্যাকমেলারদের জন্য, যারা কালো ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল, তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা? 8 নভেম্বর 2016 পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন? পুলওয়ামা হলো, পহেলগাঁও হলো, মুম্বাই ব্লাস্ট হয়েছিল, আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল, করেননি তো। তো রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। এন্ড আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা
যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? একবারও ভেবেছেন? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চলল। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? কাজেই, এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ভেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। সিলেবাস পাঠিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার। डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं? आप तो जोर से चुनाव कमीशन को देख के चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन, चुनाव आयोग एक बात कहते हैं, 2 दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है। इसको तारीखा तो हम लोग को पता है। आज भी चंद्रिमा ने एक लेटर भेजा, 5:30 बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने। So this was my first matter कि every day we are bulldozing the country and bulldozing the democracy and bulldozing the media and bulldozing the federal structure and bulldozing the civic rights of the people। जो टेरर जो है, टेररिज्म जो करते हैं, उसका खिलाफ में तो सीबीआई ईडी नहीं करता। अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए, डराने के लिए, कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देखान और पॉलिटिकल पार्टिर लोकेদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান। তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি, ইটস এ ম্যাটার অফ শেম। Shame on them। এবং ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে, একটার পর একটা বদলে দিয়েছেন। কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন, কোথাও বলছেন 1 নেশন 1 ভোট, মানুষের অধিকার কেড়ে নেওয়ার, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল, কখনো ডিমনিটাইজেশন বিল, কখনো সোমেনি গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি, তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে, তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন।
এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না, सब सिस्टम भेंगे दिए। हर सिस्टम को आपने तोड़ दिया, अब लोगों को इज्जत लेके खेलते हैं। और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा, हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। और जितना बिल ले आया ऑल ब्लैक लिस्टेड बिल, कितना एमपी को अब एक दिन में सस्पेंड कर दिया बिल पास करने के लिए, भूल गया सब। आप लोगों को एमपी एमएलए क्या बात करते हैं, इवन द आर्मी दे डिडंट स्पेयर। कुरैशी को क्या बोला, मैडम कुरैशी को, जिन्होंने पहलगांव का टाइम में, ऑपरेशन का टाइम में सेकुलर कंट्री बोला था देश को, और हर रोज डिफेंड करते थे कंट्री को, उसको लिए गौरव होना चाहिए था। लेकिन आप उसको भी नहीं छोड़ा, आपको एमपी। पहलगांव में जिसको हत्या हुआ उसको बीबी लोगों को आप बोला, क्या महिला लोग चुपचाप क्यों बैठे थे, वो क्यों फाइट नहीं किया, क्या नहीं कहा आपने। और आज भी देश को कहां ले गया। इसी के लिए जरूरी था मेरे को कहने का, दे डोंट बिलीव डेमोक्रेसी, दे डोंट बिलीव सेकुलरिज्म, दे डोंट बिलीव मीडिया impartiality, they don't believe civic rights, they don't believe the opposition rights, they don't believe the political rights of the opponent. So they don't have any moral right to celebrate only one day. Not celebrate, क्या बोला, पालन करेंगे। बोला था होम मिनिस्ट्री से, that day has been notified as संविधान हत्या दिवस by Ministry of Home Affairs notification dated 11th July 2024। तो 25 में क्या है, 24 में हो गया, तो फिर 25 में क्यों है। এই লেটারগুলো যদি ওরা চায় ওদের কপি পেস্ট के দিয়ে দিও, इवन विथ एनेक्सचर, जिधर में डेमोक्रेसी का बात किया, मीडिया ने कि स्वाधीन, मीडिया के अनेक पावर दीते হবে, मीडिया हैव बिकेम देयर ऑटोक्रेसी। जरूरी अवस्थार समय इफ मीडिया वाज साइलेंट, नाउ व्हाट इज गोइंग ऑन, इट इज मोर देन साइलेंट, दे कैनॉट से एनीथिंग, they cannot open their mouth. If they open their mouth, next day CBI will be going there already, and if any journalist write anything against of them, they'll be just thrown out next day. This is called Jumla party, double engine party. सोमो আমি দুটো দিয়ে দিচ্ছি, প্রেস কে কপি দিয়ে দিও, অ্যানেক্সচার উইথ অ্যানেক্সচার। এন্ড দ্য আদার থিং, আমি এটা বাংলায় বলবো পুরোটাই, কারণ এখানে আমার বাংলার ইন্টারেস্ট জড়িত আছে। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল, কাকে দিয়েছেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে।
এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সংও আমরা অ্যানাউন্স করেছি। আগে বাংলার এমব্লেমে ছিল না, আমরা এমব্লেমেও ছিল না, সেটাও আমরা করেছি। আজকে আপনি 20শে জুন কেন ধরছেন? আপনি ধরছেন তার কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। 1947 সালের 20শে জুন যখন দেশ স্বাধীন হয়নি, তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। সে স্বাধীনতার আগেকার কথা। আমি সেটাকে কেন ধরবো বা আমরা কেন সেটাকে ধরবো? দেশ স্বাধীন হয়েছে কবে? এটা হয়েছিল 20শে জুন 1947। আর দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 15ই আগস্ট, অর্থাৎ জুন জুলাই আগস্ট 2 মাস পর। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। মরুভূমি তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি। তারা ঠিক করবে বাংলা কি খাবে, বাংলা কি পড়বে, বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে, শুভ নববর্ষ কবে হবে। হাউ ক্যান দে ডু ইট? ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম, যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে, তাহলে যা যা বলেছে আমরা সব করে দিচ্ছি। 3 বার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি। আজকে 4-5 বছর হয়ে গেছে, 12 বছর 10-12 বছর ধরে চলছে। তাহলে কেন বাংলা নামটা দিতে? তাহলে বাংলা রাজ্য বলতো। আমরা তো বাংলাদেশ চাইনি, বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র, তারা তাদের মতো স্বাধীন দেশ। ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে। পাকিস্তানে যদি একটা পাঞ্জাব থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে একটা বাংলা থাকতে পারে না, বাংলা রাজ্য? আর আপনারা কি করে দিনটা ঠিক করলেন? নিজেদের বিজেপির ভাবনা থেকে? আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা, চরম অপমান করা। রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন? বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও পয়লা বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর। আইন পাশ হবার পর আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি, যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি। খবর না রাখলে খবর কালেক্ট করুন, এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানেন। সেক্ষেত্রে বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে? লজ্জা করে না? বাংলার প্রাপ্য আটকে রেখে, বাংলাকে সম্মান না দিয়ে 4 বছর ধরে এরিয়ারের টাকা কোথায়? বাংলার 100 দিনের কাজের টাকা দেন না, বাংলার বাড়ির টাকা দেন না, গ্রামীণ রাস্তার টাকা দেন না। এরকম অনেক প্রজেক্ট আছে। আমরা 1,72,000 কোটি টাকার উপর আপনাদের কাছে পাই। কাজ করিয়ে লোককে পয়সা দেননি, সেই টাকাকে দেবে? 100 দিনের কাজ যারা করেছে, জীবন দিয়ে শ্রম দিয়েছে, রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, তাদের টাকা দেননি। সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি এমএলএদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, পেমেন্ট করেছি। সে টাকাকে দেবে? এই যে 4 বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায়, সে টাকা কে দেবে? অর্থনৈতিক সন্ত্রাস করেছেন, রাজনীতির সন্ত্রাস করেছেন, মিডিয়া সন্ত্রাস করেছেন। বাংলা দিবস পালন করছে যারা বাংলাকে অবজ্ঞা করে, বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে লাঞ্ছনা করে। আর কি বলছেন?
নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ফিল্ম দেখাবেন। মনে আছে আপনাদের? ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন এরা, বিজেপি পার্টি? নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য তারা উদ্ঘাটন করবেন। আজ পর্যন্ত করতে পেরেছেন? আজ পর্যন্ত করতে পেরেছেন? যে মানুষটার পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে দিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটাও নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। প্ল্যানিং কমিশন নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। শুধু জয় হিন্দ বাদ দিয়ে আর সবটা কিন্তু মুছে দিয়েছেন। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে একটা ডগ ছিল, আপনি অন্য জায়গায় করতে পারতেন, আমার কোনো আপত্তি নেই। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তো সম্মান জানাই। কে বলেছে? আপনারা দেখবেন তোমার ফেসবুকে আমি জন্মদিন দিই কিনা, আমাদের মূর্তিতে মালা দেওয়া হয় কিনা। আমরা এইভাবে দেখি না, এত ক্ষুদ্র মনের লোক আমরা নই। কিন্তু আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামটা চেঞ্জ করে দিলেন কেন? যাকে সম্মান দিতে পারেন না, যার ভাবনাধারাকে টোটাল উল্টে দেয়। প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করেছেন, যার না আছে নীতি, না আছে আয়োগ, কোনো কাজ নেই। নিজেদের কয়েকটা লোককে বসিয়ে রেখে দিয়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি একবারও বলেন এটা সুভাষচন্দ্র বোস করেছিলেন? হ্যাঁ, আমি একটা ব্যাপারে কৃতজ্ঞ যে আমাদের সেনাবাহিনী, বিএসএফ থেকে শুরু করে সবাই জয় হিন্দটা বলে। আরে জয় হিন্দ তো বাংলা থেকে। বন্দে মাতরম ন্যাশনাল সং, ওটাও বাংলা থেকে। ন্যাশনাল আনথেম জনগণ মন অধিনায়ক জয় হে, এটাও বাংলা থেকে। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বড় ছিল। একেবারে রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে কত কি, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, অনেক কিছু ছিল। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে, ছোট হোক বড় হোক, সবাইকে সম্মান করি। তাই কথায় কথায় যেমন আমরা আম্বেদকর সাহেবের নামও বলি, রাজেন্দ্র প্রসাদের নামও বলি, ডক্টর রাধাকৃষ্ণনের নামও বলি, জওয়াহরলাল নেহরুর নামও বলি, আমরা গোপালাচারীর নামও বলি, আমরা গান্ধীজির নাম বলি, পালন করি। গান্ধী ভবন তৈরি করে দিই ভালো করে, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করি, সবটাই করি আমরা। বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে। আর আপনারা বাংলাকে অসম্মান করে রাজভবনে বাংলা দিবস বিকৃতি করছেন। এটাকে, আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে, বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন, বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন, তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন। মানুষ কিন্তু এর প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে। কাজে এটাকেও আমি কন্ডেম করে গেলাম। যে কোনো রাজ্যের তার জন্মদিবস কবে, প্রতিষ্ঠা দিবস কবে, তার এমব্লেম কি হবে, তার রাজ্য সঙ্গীত কি হবে, সেই স্টেটের স্বাধীনতার ব্যাপার। হ্যাঁ, কোনোটা যদি কেউ না করে থাকে সেটা তাদের ফ্রিডম আছে, তারা করতেও পারে, না করতেও পারে। কিন্তু আমরা তো করেছি। আমার আগে যদি কেউ না করে থাকে সেটা তাদের ব্যাপার, আমি তাদের তো কোনো নিন্দা করছি না। আমরা মনে করেছি এটা হওয়া উচিত। সব রাজ্যের এমব্লেম থাকলে বাংলার কেন থাকবে না? আমি নিজে হাতে করে দিয়েছি। সুতরাং এই দুটো পয়েন্ট আজকে আপনাদের কাছে আমার বলার ছিল। রাজ্যপালের চিঠিটাও ওদের দিয়ে দিও। বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের সিনেমা দেখানোর আগে প্ল্যানিং কমিশন চালু করুন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে গেলে
তার তৈরি করে দেওয়া প্ল্যানিং কমিশন, তার তৈরি করে দেওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের আগে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আজকে রেলে যারা আমাদের নিরাপত্তারক্ষীরা কাজ করেন বিভিন্ন জায়গায়, তাদের ভাঙা ট্রেন দেন, তার বেডও ভাঙা, তার দরজাও ভাঙা, তার বিছানাও নেই। এই তো চলছে রেল আর প্লেন, সবটাই বিক্রি করে দিয়েছেন, দেশটাকে করেছেন শেষ। বা বিজেপি, বেশ বেশ বেশ। এর উত্তর দেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে, আমি এটাকে ধিক্কার জানাই। আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য ধিক্কার জানাই, বাংলার মাটিতে হস্তক্ষেপ করবার জন্য ধিক্কার জানাই। আর প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করার চেষ্টা করবেন না। গভর্নমেন্ট ইজ দ্য ইলেক্টেড বডি as per our constitution and the fundamental right and federal structure. Governor is a nominated man. I have a great respect for that, but that post is different and elected government post is different. আজকে অমিত বাবু আপনাকে বাদ দিয়ে যদি রাষ্ট্রপতিজি সবটা করেন, আপনি কি মেনে নেবেন? আজকে আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ হয়, কই মণিপুর যাওয়ার সুযোগ হয় না? উড়ি, রাজৌরি, কচ্ছ, যেখানে ঘটনাগুলো ঘটেছে, কচ্ছ সম্ভবত ঘটেছে না, উড়ি রাজৌরিতে তো কনফার্ম। আর একটা যেটা হলো পুঞ্চ, আমরা কিন্তু আমাদের, সরি কথাটা আমি উদ্র করে নিই, এটা হচ্ছে পুঞ্চ। আমরা কিন্তু আমাদের 5 জন মেম্বার ডেলিগেশন ফার্স্ট পাঠিয়েছিলাম এবং তারা কিন্তু মানুষগুলোর সাথে দেখা করে এসেছিল। মণিপুরেও আমরা আমাদের ডেলিগেশন পাঠিয়েছিলাম, ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে আটকে দিয়েছিল। আসামেও আমরা ডেলিগেশন পাঠিয়েছিলাম, যখন এনআরসি নিয়ে অত্যাচার হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, ঢুকতে দেয়নি, গুয়াহাটি এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল। আর যত স্বাধীনতা সব আমাদের এখানে, সব স্বাধীনতা ভোগ করবে। রোজ কোনো আইন না মেনে, পারমিশন না নিয়ে, কই আমরা তো কোনোদিনও করতে পারিনি এটা, আমরা যখন অপোজিশনে ছিলাম। আজকে আপনারা তো সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করছেন, দিল্লির ক্ষমতা নিয়ে বেশি ক্ষমতা লোভী হয়ে গেছেন, ক্ষমতার অহংকার করছেন, ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। কাল দিল্লি যখন থাকবে না, কে বলতে পারে? আজ কি আছে কাল কপালে, কাল কি আছে কার কপালে? তখন কোথায় যাবেন? না দিল্লি না বাংলা, অন্য কোথাও অ্যারেঞ্জমেন্ট আশা করি করে রেখেছেন। সে করতেই পারেন, এটা আপনার অধিকার, আপনার করার ক্ষমতা আছে। যে কথাগুলো বলেন ভেবে বলেন, মিথ্যে কথা। প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কে যারা সত্যি কথা বলেন তাদের আমি সম্মান করি, আর যারা ফেক নিউজ করে টাকা দিয়ে নিজেদের লাইকিং নিজেরা করান, মানে আমার টাকা আমি বাড়ির অন্দরে ছড়িয়ে দিলাম, তাদের আমি আর কিছু না বলে বলবো ছি ছি, লজ্জা লজ্জা লজ্জাও এদের দেখে লজ্জা পাবে, ধিক্কার এদের দেখে ধিক্কার পাবে। আমি হেড পলিটিক্স করি না, তাই ঘৃণা কথাটা বললাম না। আমি যে কথাগুলো বললাম, যদি আপনারা আমার সাথে সেটা সহমত না হন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। এই ইস্যুটা, এই যে দুটো ইস্যু আমি বললাম, এটা নিশ্চয়ই আপনাদের কোয়েশ্চেন করবার অধিকার আছে। এই সাবজেক্ট রিলেটেড করতে পারেন, আমি উত্তর দেব। যদি শিখিয়েও দিয়ে থাকে বিজেপি, সেটাই বলুন। But today, Calcutta High Court has ordered and said that the work for the 100 days to resume from 1st of August. How do you react to that? Now we will review the petition. We are not opposing that, but our question is very clear. You send about 156 teams to Bengal for clarification, and West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the arrears who worked for 100 days.
give the money. 4 years you are not giving a single paisa for Awas Yojana, rural roads, 100 days job. First you give the area, and whatever the money is pending with you, first you pay that money. And we have already started Karmashri project, you know, to felicitate the 100 days work to poor people. Government of India must know it. So we welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there. It's good for them. But our government side will review. We will go for review because we will ask the area and also let them start the program. It is not their money. It is the public money. And it is our right to get the money. দেখুন হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না। আমাদের এমপি এমএলএ এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনোপুটি তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পাই যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি 25 থেকে হবে কেন, 25শে আগস্ট থেকে কেন, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি, আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? এই উত্তরগুলো তো চাই, আমরা তো বিচার চাইছি, যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানব। 25শে আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? যে এমপি এমএলএরা আপনাদের কথা অনুযায়ী পারমিশন নিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল, তারা তো কোনো অন্যায় করেনি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন, থানা থেকে এফআইআর করেছেন এবং তাদের মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও মিনিস্টার দেখা না করে, আমরা চাই অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই আমার টাইম মতো দেবো, সেটা তারা ঠিক করবে না। কিন্তু ওরা তো অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল, তা সত্ত্বেও তাদের ঘাট ধরে সব কটাকে চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেলেন। মনে পড়ছে একবারও? এই তো 100 দিনের কাজের কথাই, যে গরিব লোকগুলো 3 দিন ধরে বাসে করে গেছে, একবারও তাদের কথা ভেবেছিলেন? আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি। এখনো মনে রাখবেন কর্মশ্রী প্রজেক্টের মাধ্যমে আমরা 1.5 কোটির ওপর ম্যান্ডেজ তৈরি করেছি এবং এখনো বাংলার পরিযায়ী শ্রমিকরা 22 লক্ষ আমাদের রেজিস্ট্রেশন আছে, তাদের জন্য একটা পোর্টালও আছে, যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাদের জানায়। বাংলা ভাষায় কথা বললে, সেগুলো মাদার টাং তো যে যেখানে থাক বলবে,
বলতেই পারে। হ্যাঁ, যেখানে কি যে মাদার টাং বোঝে না হিন্দি বলে, সে হিন্দিও বলে। নিজেদের মধ্যে তো মাদার টাঙ্গে কথা বলতেই পারে, সেটা বলা তো অপরাধ নয়। তাদের পুশ ব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। সে তার প্যান কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, ইনকাম ট্যাক্স ফাইল, মানে ইনকাম ট্যাক্স ফাইল নেই, ওরা অত বড় লোক নয়, গরিব। তা সত্ত্বেও তাদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এর উত্তর কে দেবে? এখানে আমার এখানে প্রায় 1-1.5 কোটি শ্রমিক আছে যারা বাইরের বিভিন্ন রাজ্যের। কই আমরা তো এটা করি না। We don't misbehave with any people from any parts of the country or any parts of the world. But why you misbehave, BJP state? Why you beat our people? If they speak Bengali, do you think it's a crime? It is our mother tongue. Everybody have the right to speak their mother tongue. I love all the languages. Every local people, they have their own local languages. We respect that. But you double engine government only bulldoze the people, and you are an autocrat's government, but you cannot give protection to the people. Double engine was just take off, and double engine means প্লেনে 4টি ইঞ্জিন থাকে আমি শুনেছি, যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়, তাতে 2টো ইঞ্জিন খারাপ হয়ে গেছিল কি করে? সেই জন্য আমি ডাবল ইঞ্জিন বলছি, ওটার সাথে আমি এটাকে তুলনা করছি না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। হয়েছে রিপ্লাই? Didi, when we are talking about democracy out here, we have seen in every stages the voice of the oppositions are being unheard. And then we have seen where you tell me one single. I know that you walk somewhere, they have given you the question. It is a BJP planted question, and you tell me where it is unheard. They are getting more respect from ruling party. Even in our assembly, for our people, 50% time if they are getting 55% time. Don't tell me all the rubbish thing and you don't quote BJP word. opposition voice are not being heard. You have misunderstood me. I work for the PTI. My name is Shabana. Opposition voice means state or central? You are talking about state or central? Please tell me, let me clarify. Please tell me, clear your question. Is it for state you are talking? Because state also you have the opposition party, and central also you have the opposition party. So you are talking for whom? Center I am talking about. Center you are talking. That is absolutely correct. That's why I raised this issue, that one day you suspended 147 MPs to pass your bill. Is it not the dictatorship? You don't even talk to the opposition. Even when opposition people you ask to go to the abroad, every political party, they accommodated their people. They fought for country. They fought for motherland. But you people didn't call, even convene, even after this Pahalgaon incident, a special session. At least who went to outside, they can address the session. They can give the feedback. Even Prime Minister is to give the feedback. Even others is to Defense Ministry is to give the feedback. Even internal security minister, external affairs minister, they have to provide the feedback to the house. Earlier there is a system, because I was the MP about 7 times, so I know, I have seen so many prime minister. If any prime minister went to abroad, returning from there, they address the house and whipped the development for the country. What was their action? What was the reaction? And it was discussed in the house, always. But nothing is there now, nowadays. What is the harm to call a special session for the opposition? It is not for the opposition, it is for the country. Country people wants to know why you are not able to arrest the terrorist.
Where are they? How they entered? How they killed the people? How they tortured the people? Now where they are? And you stop their voice, and now you are saying you are dictating the people to you have given the direction for this Sangvidhan Hotta Day for only one program, emergency. Give every day. You are killing the democracy every day. একটা ছোট প্রশ্ন ছিল, আপনি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে বারবার কথা বলছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ওবিসি রাজ্যের যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে লিস্ট সেটাকে তাদের স্টে অর্ডার করেছে, ইন্টারিম অর্ডার। এই বিষয়ে আপনার কি? দেখুন, আইনে লড়বে। আইনের কথা আমি যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে, ফাইনাল জাজমেন্ট হয়নি। ফাইনাল জাজমেন্ট হলে I cannot criticize the judge, but I can criticize the judgment. ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়। ওনারা কিছু সাজেশন দিয়েছেন, ওনারা কিছু অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি, কাল রাতে। ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা, এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা 3 মাস টাইম নিয়েছিলাম। এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শুট করছে, সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম। এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে। আর আপনারা তো জানেন, সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। শিডিউল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটব? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে। তাদের আপনারা মানুষ হতে দেবেন না, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না। তাও যেটা করেছিল তাতেও আপনাদের বলেছিলাম, তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিমস। মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে, সেটা আমি জানি। তা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড কে ছিলেন? শাহনওয়াজ খান। আপনারা বলতে আমায় বাধ্য করছেন। তাজমহল তো তৈরি করেছিলেন কে? শাহজাহান। কি করে ইতিহাসটাকে মুছবেন বলুন? গান্ধীজি কি বলেছিলেন? ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। নজরুল কি লিখেছিলেন? হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর। ভুলে গেছেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, বাংলার মাটি বাংলার জল গান গেয়েছিলেন, হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পরেছিলেন। আমরা সব ধর্ম, সব বর্ণ, সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই, সম্মান করি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন, কে কি খাবে, কে কি পড়বে, কার কি সম্পত্তি দখল করবেন, কার কি ভাষা দখল করবেন, কার কি চাকরি দখল করবেন, একেতে মানুষ পায় না। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন। একটা করে পিল আর কিল খেচ্ছে, পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে, এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছে, আমি করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না। আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার, অল ডিপার্টমেন্টে আছে। কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি, এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, মনে রাখবেন, বা ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। তখন কেন এটাকে অপোজ করেননি? সময়ে সাথ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন, এটা তো হতে পারে না।
আপনি কি চান ওরা পড়াশোনা করবে না? তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয়, কোনো জেনারেল কাস্টের টাকা কাটা হয় না, কারণ এমনিতেই তাদের সংখ্যা কম বলে, এগুলো আমি বুঝি। কাজেই ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য 17% আমি আলাদা টাকা দিই শিক্ষার জন্য, এটা মাথায় রাখবেন। আর যদি নিচু থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা, তাতে আপনাদের আপত্তির কি আছে? তাহলে আপনারা যখন অপারেশন করেছিলেন পয়েলগাঁও, তখন আপনারা ম্যাডাম কুরেশিকে কেন বসিয়েছিলেন? যান প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে দেখে আসুন। আমি নিজে দেখেছি এয়ারপোর্টে ইউনাইটেড নেশনসের পিস কিপিং ফোর্সে ইন্ডিয়ান আর্মিরা যাচ্ছে কাজ করতে, পাঞ্জাবিরা গন্ত সাহেব মাথায় করে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন সব জায়গায় কিন্তু সব ধর্ম পালন করতে দেয়, এটা ওদের বৈশিষ্ট্যতা, এটা ওদের বিচিত্রতা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রত্যেকটা ক্যান্টনমেন্টে মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, আরো যদি অন্য কোনো বৌদ্ধ ধর্ম আছে, এ আছে, প্রত্যেকটা। আজকে বেলুর মঠ, যারা সবচেয়ে বেশি হিন্দু ধর্মের, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যাদের ধর্মে আমরা বিশ্বাসী, সেখানেই যদি দরগা থাকতে পারে, রাজনীতিটা কোথায় করছেন? গাছ তো যে কোনো কারো বাড়িতে পুঁততে পারে, পবিত্রতার সাথে পুতুন। কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা দেবদেবীদের বেলপাতা আমরা শিবের মাথায় চড়াই, আমরা মা দুর্গাকে দিই, আমরা মা কালীকে দিই, আমরা বৈষ্ণু মাতাকে দিই, আমরা কৈলাসকে দিই, কাশী বিশ্বনাথকে দিই। আম পাতা, লক্ষ্মীর ঘটে মেয়েরা আম পাতা বসায় বৃহস্পতিবার। তুলসী পাতা, তুলসী ক রকমের হয় জানেন? আমার বাড়িতে 40টা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে। তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে, নারায়ণও আছে। আর সব জায়গায় তুলসী গাছ হয় না, সম্মানের সাথে করতে হয়। একটা ফল বিক্রেতা তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা। শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই, আমরা লক্ষ্মী নারায়ণকে দিই। আপনার পুঁততে হলে নিজের বাড়িতে পুঁতলেন না কেন? যারই কথা হোক, আমি কাউকে মিন করে বলছি না, আমি প্রত্যেককে বলছি, যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখ দেখুন, তারপরে অন্যের মুখ দেখবেন। এগুলো অন্যায়, দেবতাদের অসম্মান করা। সব ধর্মের লোকেদের সব ধর্ম পালন করার অধিকার আছে। আজকে দুর্গাপুজোয় ছুটি হয়, অনেকেই বাড়ি যান, দেশে যান, তাই বলে আমি তার বাড়িটা দখল করে নিতে পারি? কি শেখাচ্ছেন? কি রেখে যাচ্ছেন? যা ইচ্ছা বলছেন, যা ইচ্ছে করছেন। গণতন্ত্র যদি এখানে না থাকতো, তাহলে কি আর আপনি আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে জুতো ছুটতে গিয়ে, বলে না ধর্মের কল বাতাসে নড়ে, জুতোটা গিয়ে পড়লো আমার একটা পাঞ্জাবি পুলিশের পাগড়িতে। আই কন্ডেম দ্যাট। শিখ ভাইরা, এমনকি অমৃতসরের যে শিখ প্রবন্ধক কমিটি, তারাও এটাকে ক্রিটিসাইজ করেছে। কেন আপনি তার পাগড়িতে জুতো ছুঁড়ে মারবেন? মারতে গেছিলেন আমাকে? তা আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আপনার বাড়ির সামনে তো সেম জিনিস হতে পারে। আমরা কোনোদিনও করেছি? করিনি। কিন্তু করিনি বলে আগামীকাল মানুষ যে কিছু ভাববে না নতুন করে, আমি তো সবাইকে কন্ট্রোল করতে পারি না, যদিও আমি এটাকে সমর্থন করি না। তাহলে তো পিএম এর বাড়ি যে কোনো দিন আমরা ঘেরাও করতে পারি, কিন্তু আমরা তো করি না, কারণ আমরা মনে করি চেয়ারের একটা সম্মান থাকা উচিত। হয়ে গেছে, এবার আমার অন্য কাজ আছে। থ্যাংক ইউ।